গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে আজকে আরও একটা ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক জিকের পিওয়াইকিউ নিয়ে ডিসকাস করব, যেখানে আমাদের 10টার সময় প্রতিদিন তোমাদের এই ক্লাসটা চলছে। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, লেডি কনস্টেবল, তোমার রেলওয়ে গ্রুপ ডি বলো, এসএসসির বিভিন্ন পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, আরপিএফ কনস্টেবল, ঠিক আছে, পিএসসি মিসলেনিয়াস, তো তোমাদের রয়েছে ফুড এসআই, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস মেন্স, এই সবকটা জায়গা থেকে ব্যক্তি ওর ব্যক্তিত্ব নিয়ে তোমাদের যা যা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে সেগুলো আজকে সবকটা ডিসকাস করব, যাতে তোমরা বুঝতে পারো যে এক্স্যাক্ট এই টপিকটা থেকে আমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে বা আসতে পারে। স্টার্ট করার আগে তোমাদের বলে দিই, আজকে সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও সকাল 10টার সময় তোমাদের এই ক্লাসটা, এছাড়া 12টার সময় তোমাদের আজকে একজন নতুন জিকে স্যারের ক্লাস রয়েছে, 12টা থেকে হবে, পিআইকিউ বেসড জিকে প্র্যাকটিস ক্লাস, সবাই এটাতে জয়েন করো অবশ্যই। 7টার সময়তে আজকে তোমাদের পিএসসি জিকে বুস্টার যেরকম হয় লাইভ হবে, এবং 8টার সময় তোমাদের আজকে নতুন একজন ম্যামের পিআইকিউ বেসড ম্যাথের প্র্যাকটিস ক্লাস হবে, মৌমিতা ম্যামের। তো তোমরা এগুলো সবকটার শিডিউল পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে রাখো, ওখান থেকেও নোটিফিকেশান পাবে, এবং অবশ্যই আমাকে সবাই কমেন্টে কিন্তু ফিডব্যাকগুলো জানাবে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা 18th জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুকটা পাবে, কেননা ওই দিন তোমাদের ইয়ারবুকটা লঞ্চ হচ্ছে, 2023-এর ইয়ারবুক। আর ওই দিনেই 10টার সময় 10 AM তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মেগা ম্যারাথন হবে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে 2023-এর জন্য। তো তার জন্য সবাই প্রস্তুত থেকো, সবাই রেডি থেকো। আর এই ইয়ারবুকটা তোমরা আমাদের ইবুক সেকশানে পাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের। আর নেক্সট সানডেতে তোমাদের পিএসসি ক্লার্কশিপের তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে, ক্লার্কশিপের ফ্রি মক টেস্ট চলবে ফুল লেন্থের। আর এখন তোমাদের কেপিএসআই সার্জেন্টের মক টেস্ট চলছে সম্পূর্ণ ফ্রিতে, তোমরা ফ্রি উইকলি টেস্ট সেকশানে গেলেই দেখতে পারবে। ফুড এসআই ব্যাচের আজকেই লাস্ট ডেট 15th জানুয়ারি, তোমরা যদি এই প্রাইসে জয়েন করতে চাও। এখানে তোমাদের অর্থনীতির কয়েকটা ছাড়া প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ অনলাইন টেস্টও এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের তোমরা দেখতেই পাচ্ছ এখানে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস আর পিডিএফ, এগুলো সবকটা তোমরা জয়েন করলেই পাবে। এর জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও ইন ডিটেলস। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেন পরীক্ষারও এই অফারটার বেশি দিন নেই, লিমিটেড পিরিয়ড, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো, 60% ডিসকাউন্টের একটা অফার চলছে। এই নাম্বারে তোমরা আরও ডিটেলসের জন্য যোগাযোগ করো। দেখো, যেমন প্রথম প্রশ্নটাই পিএসসি মিসলেনিয়াস 2002-তে এসেছে, সিগমন্ড ফ্রয়েড কে? সিগমন্ড ফ্রয়েড একজন স্নায়ু বিজ্ঞানী। সিগমন্ড ফ্রয়েড একজন অস্ট্রীয় স্নায়ু চিকিৎসক এবং মনস্তাত্ত্বিক ছিলেন। তিনি সাইকো অ্যানালিসিস নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক। নেক্সট, ডাক্তার ভি কুরিয়েন কিসের সাথে যুক্ত? এটা লেডি কনস্টেবল 2018-তে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তো ইনি দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সাথে যুক্ত। ইনি ভারতের মিল্কম্যান এবং শ্বেত বিপ্লবের জনক হিসাবে পরিচিত, ডাক্তার ভি কুরিয়ান। নেক্সট, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? রামকৃষ্ণ মিশন, এটা সিজিএল 2014-তে এসেছে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1897 সালের 1 মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, লোকসভার জনক নামে পরিচিত, ফাদার অব লোকসভা নামে পরিচিত কে? ডাব্লিউবিসিএস মেন 2020-তে তোমাদের এসেছে। জিভি মাভলঙ্করকে লোকসভার জনক বা ফাদার অব লোকসভা বলা হয়। গণেশ বাসুদেব মাভলঙ্কর, এনার পুরো নাম গণেশ বাসুদেব মাভলঙ্কর। জওহরলাল নেহেরু লোকসভার জনক উপাধিতে ভূষিত করেছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্করকে। লোকসভার প্রথম স্পিকার ছিলেন ইনি, আর দাদা সাহেব নামেও পরিচিত ছিলেন ইনি। নিম্নলিখিত কোনটি সঠিকভাবে মেলানো? দেখো, এইভাবে প্রশ্ন এসেছে, একটা ইউপিএসসির কোয়েশ্চেন এটা। তো এখানে মেধা পাটেকার পরিবেশ কর্মী, যামিনী রায় চিত্রকর, ভুবনেশ্বরী কুমারী স্কোয়াশ খেলোয়াড়, সবকটাই কিন্তু ঠিকঠাক রয়েছে, অর্থাৎ অপশন ডি আমাদের এখানে কারেক্ট আনসার ছিল। নিশান ই পাকিস্তান পুরস্কার প্রাপক একমাত্র ভারতীয় কে? নিশান ই পাকিস্তান পুরস্কার প্রাপক একমাত্র ভারতীয় মোরারজি দেশাই।
ইনি পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার এই নিশানি পাকিস্তান পুরস্কারটা পেয়েছিলেন। পাকিস্তানের রাষ্ট্রপতি গুলাম ইসহাক খান তাকে 1990 সালে এটা প্রদান করেছিলেন। কোন স্বাধীনতা সংগ্রামীর আত্মজীবনী আত্মকথা যেটি পাটনার বাঁকিপুর জেলে বন্দী থাকাকালীন লিখেছিলেন? এটা কোন স্বাধীনতা সংগ্রামীর আত্মজীবনী? রাজেন্দ্র প্রসাদ। আরপিএফ কনস্টেবল 2015 প্রশ্ন তোমাদের। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে 1917 সালে মহাত্মা গান্ধী বিহারের ব্রিটিশ নীলকরদের দ্বারা নিপীড়িত কৃষকদের দুর্দশার উন্নতির জন্য একটা প্রচার অভিযানে সহায়তা করার জন্য বেছে নিয়েছিলেন। 3 বছরের বাঁকিপুর জেলে বন্দী থাকার সময় তিনি এই আত্মকথাটা রচনা করেছিলেন। কার্ল লুইস বিখ্যাত ছিলেন কি হিসাবে? এটাও পিএসসি মিসলেনিয়াস 2003 এসেছে। দেখো, ইনি একজন অ্যাথলেট ছিলেন। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তোমাদের এমনিতেই হয়ে যাবে, এগুলোর জন্য আলাদা করে কোনো তোমাদের লিস্ট পড়তে হবে না। তোমরা প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো, তাহলে তোমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর সবাই করতে পারবে। কার্ল লুইস বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদের একজন। 10টা অলিম্পিক পদকের মধ্যে 9টা ছিল গোল্ড মেডেল আর কি কার্ল লুইসের। নেক্সট, ফাদার ব্রাউন কে ছিলেন? দেখো, 2005-এর মিসলেনিয়াসে তোমাদের এসেছে। ইনি একজন গোয়েন্দা ছিলেন ফাদার ব্রাউন। কাল্পনিক রোমান ক্যাথলিক যাজক এবং অপেশাদার গোয়েন্দা ছিলেন। ইংরেজ লেখক জি.কে. চেস্টারটন ফাদার ব্রাউন চরিত্রটি সৃষ্টি করেছেন। চরিত্র আর বিভিন্ন চরিত্রের স্রষ্টা, এটা নিয়ে তোমাদের ক্লাস অলরেডি করা আছে। এছাড়া তোমরা যারা যারা ফুড এসআই ব্যাচে বা ক্লার্কশিপ ব্যাচে আছো তারা এগুলো অবশ্যই পেয়েছো। আর.কে. লক্ষ্মণ একজন বিখ্যাত, আর.কে. লক্ষ্মণ একজন বিখ্যাত, এটা আরবিআই গ্রুপ আরআরবি গ্রুপ ডি 2014 প্রশ্ন। ইনি একজন কার্টুনিস্ট ছিলেন। লেডি উইথ দ্য ল্যাম্প হিসাবে পরিচিত কে? লেডি উইথ দ্য ল্যাম্প, এটা 2014-তে আরআরবি গ্রুপ ডিতে এসেছিল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প হিসাবে পরিচিত। নার্সিংয়ের জননী নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকবার আলোচনা করেছি। এছাড়া সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়। মার্ক জুকারবার্গ নিম্নলিখিত কোনটির চিফ এক্সিকিউটিভ অফিসার? দেখো, আরআরবি এনটিপিসি 2016 প্রশ্ন ছিল এটা। ইনি ফেসবুকের চিফ এক্সিকিউটিভ অফিসার। ফেসবুক আমরা জানি একটা সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা, যেটা মূলত 2004 সালের 4 ফেব্রুয়ারি দ্য ফেসবুক নামে চালু হয়েছিল। 2005 সালে এর নাম শুধু ফেসবুক হয় এবং 2021-এর 28 অক্টোবর ফেসবুক আর ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ এই তিনটে মিলিয়ে একসাথে মেটা নাম হয় এগুলোর। বর্তমানে মেটার চিফ এক্সিকিউটিভ অফিসারকে মার্ক জুকারবার্গ। চার্লি চ্যাপলিন একজন, দেখো এটা রেলওয়ে জুনিয়র ক্লার্ক, তোমার হচ্ছে 2009-এ এসেছে। ইনি বিখ্যাত ব্রিটিশ কমেডিয়ান, চলচ্চিত্র অভিনেতা, ব্রিটিশ নির্মাতা, নির্দেশক এবং সুরকার। ইনি 1889 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1977 পর্যন্ত ছিলেন। ইনি একজন ইংরেজ কমিক অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং সুরকার, যিনি নির্বাক চলচ্চিত্রের যুগে ইরা অফ সাইলেন্ট ফিল্মের খ্যাতি অর্জন করেছিলেন। রাজা রবি বর্মা ছিলেন একজন বিখ্যাত, এটা WBCS মেইন 2016-তে এসেছিল। ইনি একজন চিত্রকর ছিলেন, বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী। বর্তমান কেরালার ত্রিবাঙ্কুরের বাসিন্দা ছিলেন। ভাইসরয় লর্ড কার্জন জনস্বার্থে তার সেবার জন্য তাকে কাইজার হিন্দ স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেছিলেন। রবি বর্মার কয়েকটা বিশিষ্ট কাজ হচ্ছে তোমার অর্জুন ও সুভদ্রা, শান্তনু ও মৎস্যগন্ধা, শকুন্তলা, মোহিনী প্লেয়িং উইথ আ বল, আ লেডি প্লেয়িং উইথ। দেখো, তোমাদের এই বিভিন্ন চিত্রকরের আঁকা যে চিত্রগুলো পরীক্ষায় পড়ে, তোমরা যদি ওগুলোর ওপর কন্টেন্ট চাও বা কোনো ক্লাস চাও, আমাকে সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের বিখ্যাত চিত্রশিল্পীর যে চিত্রকর্মগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের আমি একটা ক্লাস করিয়ে দেবো। তারপরে দেখো, গ্রাহাম গ্রিন সংযুক্ত ছিলেন কিসের সাথে? এটা WBCS মেইন 2016-তে এসেছে। ইনি সাহিত্যের সাথে সংযুক্ত ছিলেন গ্রাহাম গ্রিন। OMCH ডক্টর, মানে অ্যাকচুয়ালি দেখো 1904 সালে ইনি জন্মগ্রহণ করেন, 1991 সাল পর্যন্ত ছিলেন। ইনি একজন ইংরেজ লেখক এবং সাংবাদিক, যাকে বিংশ শতাব্দীর অন্যতম প্রধান ঔপন্যাসিক বলে মনে করা হয়। মীরা নায়ার কে ছিলেন? ইনি ছিলেন একজন সিনেমা নির্মাতা। WBCS মেইনে এসেছে তোমাদের। এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করলেই তোমরা কিন্তু একমাত্র করতে পারবে, আদারওয়াইজ লিস্ট করতে গেলে এগুলো কিন্তু কমন পাবে না। মীরা নায়ার একজন ভারতীয় পরিচালক এবং তার ডকুমেন্টারি এবং বিতর্কিত বিষয় নিয়ে ফিচার ফিল্মের জন্য ইনি পরিচিত। নেক্সট, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? স্টিফেন হকিং ছিলেন
ইংল্যান্ডের নাগরিক। এটা WPP লেডি কনস্টেবল 2018 তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। ইনি ব্ল্যাক হোল আবিষ্কারের জন্য সব থেকে বেশি পরিচিত হয়েছেন এবং তার এই আবিষ্কার মানে ব্ল্যাক হোলের বিস্তারিত গবেষণাকে মানে সম্ভাব্য করে তুলেছে। মানে ব্ল্যাক হোল বিকিরণ যেটা ব্ল্যাক হোল রেডিয়েশন এটা ইনি আবিষ্কার করেছিলেন। দেখো তার বিখ্যাত একটা বই হচ্ছে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, যেটা নিয়ে তোমাদের প্রায়শই জিজ্ঞাসা করা হয়। ব্রিফ অ্যান্সার্স টু দ্য বিগ কোয়েশ্চেন্স, দ্য থিওরি অফ এভরিথিং, এটাও তোমাদের প্রচুর পরীক্ষাতে আসে। দ্য নেচার অফ স্পেস অ্যান্ড টাইম, এগুলো তার লেখা বিখ্যাত বই। তারপরে দেখো কে ভারতের তোতা পাখি বা প্যারট অফ ইন্ডিয়া নামে পরিচিত। এটা সিজিএল 2014-তে এসেছে, তো তোমাদের বিভিন্ন পরীক্ষাতেই আসে, প্রচুর রিপিট হয়। তো আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। ফ্রাঞ্জ কাফকা কে ছিলেন? পিএসসি মিসলেনিয়ান 2002-এর প্রশ্ন। ফ্রাঞ্জ কাফকা ইনি ছিলেন একজন জার্মান কবি। জামশেদজি টাটা, এটাও রেলওয়ে জুনিয়র ক্লার্ক 2009 এসেছে। এখানে ইনি মুম্বাই এবং তাজ হোটেলের নির্মাতা, টি স্কোর প্রতিষ্ঠাতা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা। দেখো এখানে তোমাদের 3টে জিকে কভার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা নিজেরা জিকে নোট করতে শুরু করো। জামশেদজি নুসেরওয়ানজি টাটা একজন ভারতীয় অগ্রণী শিল্পপতি ছিলেন। তিনি ভারতের বৃহত্তম সংঘবদ্ধ সংস্থা টাটা গ্রুপের প্রতিষ্ঠা করেছিলেন। ইনি জামশেদপুর শহরটা প্রতিষ্ঠা করেছিলেন। জামশেদজি টাটা ভারতের শিল্পের জনক হিসাবে পরিচিত। ডাক্তার সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? WPP লেডি কনস্টেবল 2018-এর প্রশ্ন। ডাক্তার সেলিম আলী ইনি পক্ষী বিষয়ক বিদ্যার জন্য বিখ্যাত। সেলিম মইজুদ্দিন আব্দুল আলী একজন ভারতীয় পক্ষীবিদ আর প্রকৃতিবিদ ছিলেন। তাকে বির্দমান অফ ইন্ডিয়া হিসাবে উল্লেখ করা হয়। অ্যাকচুয়ালি সরি, এখানে আমার একটু ভুল হয়েছে প্রোনাউন্সিয়েশনে। বার্ডম্যান অফ ইন্ডিয়া, সেলিম আলী বার্ডম্যান অফ ইন্ডিয়া। সেলিম আলী প্রথম ব্যক্তি যিনি ভারতে পাখিবিদ্যাকে জনপ্রিয় করেছিলেন। আর্ট অফ লিভিং এর প্রবক্তা আর প্রচারক কে? আর্ট অফ লিভিং এর প্রবক্তা আর প্রচারক শ্রী রবিশঙ্কর। ইনি আন্তর্জাতিক অলাভজনক শিক্ষামূলক এবং মানবিক সংস্থা হিসেবে আর্ট অফ লিভিং প্রতিষ্ঠা করেছিলেন। জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বোস জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক আমরা জানি BR আম্বেদকর। ডক্টর ভীমরাও আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ইনি। ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার আগে হিন্দিতে ভাষণ দেওয়া প্রথম ভারতীয়কে? SSC স্টেনো 2014-এর প্রশ্ন। অটল বিহারী বাজপেয়ী। 1977 সালের 4 অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 32তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিন্দিতে ভাষণ দিয়েছিলেন। বলিউডে কোন অভিনেত্রী ড্রিম গার্ল হিসাবে জনপ্রিয়? হেমা মালিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? WPP কনস্টেবল 2021-এর প্রশ্ন দেখো। কমলা হ্যারিস। বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? WPP কনস্টেবল 2021-এ এসেছে রাজা রামমোহন রায়। ভারতের উড়ন্ত শিখ কাকে বলা হয়? RRB 1993-তে। এটা তোমাদের এমনিতেই নর্মালি এসেছিল, এটা তোমাদের অ্যাকচুয়ালি ক্লার্কশিপেও এসেছিল কিন্তু আলাদাভাবে। 2019-এ ক্লার্কশিপেও তোমাদের এটা এসেছিল। মিল্কা সিংকে নিয়ে প্রশ্ন এসেছিল। ইনি 2021 সালে মৃত্যুবরণ করেন। দ্য ফ্লাইং শিখ নামে পরিচিত। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল আইয়ুব খান মিল্কা সিংকে ফ্লাইং শিখ টাইটেলটা দিয়েছিলেন। ইনি একজন ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড স্প্রিন্টার ছিলেন, যিনি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার সময় এই খেলাটার সাথে পরিচিত ছিলেন। এশিয়ান গেমসের পাশাপাশি কমনওয়েলথ গেমসের 400 মিটারের সোনা জয়ী তিনিই একমাত্র ক্রীড়াবিদ। দ্য রেস অফ মাই লাইফ হলো তার আত্মজীবনী মিল্কা সিংয়ের। কে প্রথম রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কারে ভূষিত হন? মাদার টেরেসা। নিচের কোন ব্যক্তিত্ব ভারতের সবুজ বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল? অর্থাৎ N.E. বোরলগ। এটা হচ্ছে আমাদের মানে কি বলে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক আমরা যদি বলি, নরম্যান বোরলগ। ঠিক আছে, আর আমাদের সবুজ বিপ্লবের ভারতের যদি জনক বলা হয় তাহলে কে হবে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাও। হোমওয়ার্ক তাহলে খুবই ইজি, তবে আমাকে কমেন্টে জানাও ভারতের সবুজ বিপ্লবের জনক কে। ডক্টর নরম্যান বোরলগ ফাদার অফ গ্রিন রেভলিউশন নামে পরিচিত। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এর মধ্যে দেখো সঠিক কোনটা নয়? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে আমরা বলি, জওহরলাল নেহেরুকে না, তার মানে এটা আমাদের ভুল।
বাদবাকি বিজি তিলককে আমরা লোকমান্য বলি, সুভাষচন্দ্র বোসকে নেতাজি এবং আব্দুল গাফফার খানকে সীমান্ত গান্ধী। চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয়। কেমন? নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে মেধা পাটেকর জড়িত ছিলেন? মেধা পাটেকর, সুন্দরলাল বহুগুণা, এগুলো তোমাদের প্রচুর পরীক্ষাতে আসে। নর্মদা বাঁচাও আন্দোলন, তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তোমরা এটাও আমাকে দেখি কমেন্ট বক্সে জানাও। তো এই পর্যন্ত তোমাদের এই টপিকটা ছিল খুব ছোট টপিক বাট খুব ইম্পর্ট্যান্ট। সবাই এটা থেকে অ্যাটলিস্ট এটা বোঝার চেষ্টা করো যে তোমাদের প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা কতটা ইম্পর্ট্যান্ট। ওই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করলে কিন্তু এই ধরনের ছোটোখাটো টপিক যেগুলো তোমাদের মিস হয়ে যায় সেগুলোও কিন্তু এখানে কভার হয়ে যাবে। এবং সেখানে তোমাদের কি হয়, মানে 40টায়, যেমন ক্লার্কশিপে তোমাদের 40টায় অ্যাটলিস্ট 38 পাওয়ার মতো সম্ভাবনা তোমাদের তৈরি হয়ে যাবে। সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স সবাই ফলো করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওটাতে গিয়ে জয়েন করো। আর আজকে অন্যান্য ক্লাসের যেগুলো তোমাদের বললাম হবে, এগুলোও তোমরা এই টেলিগ্রাম চ্যানেল থেকেই নোটিফিকেশান পাবে। এর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা সবাই অবশ্যই জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে সবার সাথে আবার কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।